যার পা একটা পা চলে গেছে, যার একটা চোখ চলে গেছে, যার শরীরে এখনো স্প্লিন্টারগুলো থেকেই যাবে, যার মেরুদণ্ডে একটা বুলেট এখনো রয়ে গেছে, যার সন্তানের মাথায় বুলেটটা আছে, যে সময়টা আমরা অতিবাহিত করেছি সেই জুলাই এবং অগাস্টে, এই পরিস্থিতি কিন্তু কেউ আমরা আগে ফেস করি নাই, এটার মুখোমুখি হই নাই, সেটা রাষ্ট্রের ওপর থেকে নিচ পর্যন্ত যাকেই বলেন। এখন হাসপাতালগুলোতে যখন গিয়েছি প্রাথমিকভাবে অবশ্যই সেখানে যেটা হয়েছে যে ছাত্রদের অনেক ভলান্টিয়ার একটা গ্রুপ ছিল যারা নিজের মতো করে তারা তাদের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেছে, সমন্বয়ের চেষ্টা করেছে। পরবর্তীতে সরকারি সহায়তাও এখানে আসলো, কিন্তু কি জানেন, আহতের সংখ্যাটা অনেক, এবং তাদের আহত শব্দটা না এই জায়গাটায় খুব তাদের ব্যাপ্তিটা, আহত হওয়ার ব্যাপ্তিটা এই নিছক আহত শব্দ দিয়ে ফ্রেম করা যাবে না। তারা ধরে নেন মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফিরলো। এখন সুস্থতা আপনি কাকে বলবেন? যার পা একটা পা চলে গেছে, যার একটা চোখ চলে গেছে, যার শরীরে এখনো স্প্লিন্টারগুলো থেকেই যাবে, যার মেরুদণ্ডে একটা বুলেট এখনো রয়ে গেছে, যার সন্তানের মাথায় বুলেটটা আছে, যার পাকস্থলী, সুস্থতা আপনি কাকে বলছেন? এরা তো অসুস্থ, মানে হচ্ছে এটা তারা তো পূর্ণাঙ্গ জীবন আর কখনো ফেরত পাবে না। যে তার কর্মক্ষম ছেলেটাকে হারালো, যে তার কর্মক্ষম পিতাকে হারালো, আপনি দেখবেন যে আহতদের বেশিরভাগ মানুষ শ্রমজীবী মানুষ, এবং তারা পথচারী হোক, আন্দোলনে অংশগ্রহণ করে হোক, তারা যে আহত হয়েছে, তাদের যে পরিবারের ক্ষতিটা হয়েছে, এখানে আমাদের মূল কাজটা হচ্ছে আহতের সংখ্যা অনেক হলেও এটা কিন্তু পুরাপুরি একটা, যদি আমরা সরকারি বেসরকারিভাবে একটা সমন্বয় করি তাহলে এই পুরো সংখ্যাটাকে, এখন কাজ হচ্ছে, আমি শুনেছি সরকারি সাহায্য করছে, সেখানে তারাও যথেষ্ট গুরুত্ব দিয়েই আমি শুনেছি যে তারা সেখানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। আমি আশা করব যে এই আহতের সংখ্যাগুলো তাদেরকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে তাদের পরিস্থিতিটাকে বিবেচনা করা হবে, এই হিসেবে তাদের পুনর্বাসন, তাদের সংসারটার কি হবে, তাদের মানসিক ক্ষতি হয়তো আমরা সামলাতে পারবো না, কিন্তু যে পরিবারে উপার্জনক্ষম পিতা চলে গেল, ছেলে চলে গেল, যে পড়ালেখা করতে পারছে না, এদেশে তো অন্ধ ছেলেরও লেখাপড়ার ব্যবস্থা আছে না, তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে শিক্ষাক্ষেত্রে কিভাবে যোগদান করানো যায়, তাকে কিভাবে কাজের সুযোগ করে দেওয়া যায়, তারপর এটা একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। তা না হলে শুধু নিহত তো নাই, এই আহতদের আত্মত্যাগের সাথে প্রচণ্ড বড় বেইমানি হয়ে যাবে এই জাতির।